গত 10 আগস্ট পূর্বাঞ্চলের 4, 13 ও 14 নম্বর সেক্টরে অবৈধভাবে বালুর ব্যবসা চালানোর বিষয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রচার করে বাংলাদেশের খবর। সংবাদ প্রকাশের পর রূপগঞ্জের পূর্বাঞ্চলে অবৈধ বালুর গদির বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল 11টা থেকে দুপুর পর্যন্ত পূর্বাঞ্চল নতুন শহরের 4 নম্বর সেক্টরে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। অভিযানে রাজুকের নিষেধাজ্ঞা অমান্য করে গড়ে ওঠা বালুর গদির অফিস ও পাইপ ভেঙে ফেলা হয়। একই অভিযানে ওই সেক্টরে অবৈধভাবে বসানো শত বছরের ঐতিহ্যবাহী শিমুলিয়া গরুর হাটও অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই অবৈধ গরুর হাটটাকে আমরা বন্ধ করে দিয়েছি। আমরা বলেছি যে এটি সরকারি যে নিয়ম আছে ইজারা নেওয়ার, সেই নিয়ম মেনেই তাদেরকে এখানে হাট পরিচালনা করতে হবে। এই কারণে আমরা উচ্ছেদ করেছি। অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার তাসবির হোসেন, রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম, রাজুকের কর্মকর্তা সহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। অভিযান শেষে নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, গত কয়েক মাস ধরে একটি প্রভাবশালী মহল পূর্বাঞ্চলের 4, 13 ও 14 নম্বর সেক্টরে রাজুকের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক অবৈধ বালুর গদি স্থাপন করে ব্যবসা চালিয়ে আসছিল। রাজুকের পক্ষ থেকে লিখিতভাবে এসব বালুর গদি উচ্ছেদের অনুরোধ জানানো হয়। এরই প্রেক্ষিতে আজকের অভিযানে 4 নম্বর সেক্টরের গদিগুলোর অফিস গুড়িয়ে দেওয়া হয়েছে এবং 9টি গদির বালু নিলামে বিক্রি করা হয়েছে। এখানে মূলত কিছু বালু ব্যবসায়ী বালু ব্যবসা করছেন, কিন্তু সরকার থেকে যে অনুমোদন নেওয়ার প্রয়োজন সেটি তারা নেননি। এবং এলাকাবাসীর অভিযোগ রয়েছে যে এখানে বালু থাকার কারণে বিশেষ করে স্কুলগুলো একেবারেই শিক্ষা বা কিংবা পাঠদানের অনুপযোগী হয়ে যাচ্ছে, কারণ পুরো স্কুলগুলোতে বালুতে ভরে যাচ্ছে। যে কারণে আমরা এই বালুর স্তূপগুলো আমরা আজকে বন্ধ করে দিয়েছি। একই সাথে এখানে যে বালুগুলো ছিল সেগুলো জব্দ করে আমরা স্পট নিলামে দিয়েছি। আমরা 1.5 লক্ষ টাকায় এটিকে আমরা নিলামে দিয়েছি। এই বালুর গদিগুলো অবৈধভাবে চালাতো, তাদের জন্য বিরুদ্ধে আমাদের আইনগত যে ব্যবস্থা রয়েছে সেগুলো আমরা নিব।